أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وآيات أخرى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. বন্ধু নাই রে বান্ধব নাই রে যাই জাগায় সেই জাগায় রে বন্ধুগণ ভিড় মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালাকের দুই কুল আমার নূর নবী যে শ্রেষ্ঠের মূল।
আওয়ালা কর দুই কুল আমার নূর নবীজি সৃষ্টির মূল আপন পীরের কদম ধর কলবে মৌলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লক্ষ কোটি কদম জানাই আমার পীর মুর্শিদ শাহেনশাহ তরিকাত রাহনুমায়ে শরিয়ত কিবলা দু জাহান খাজা বাবা শাহ সুফি দাদু ফির এনায়েতপুরীর পাক কদমে লক্ষ কোটি কদম মুর্শিদ জানাই আমার পীর মুর্শিদ জবানার মুজাদ্দিদ মুরাপরিক ফকির খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কিবলাদান হুজুরের পাক কদমের মধ্যে লক্ষ কোটি কদম মুর্শিদ জানাই আমার কিবলাদান হুজুরের উত্তরসূরি আলমিয়া ভাইজান ওনার পাক কদমে লক্ষ কোটি কদম মুর্শিদ জানাই জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব খাজা মিয়াজা ভাইজান মুজাদ্দিদি পাক কদমে লক্ষ কোটি কদম মুর্শিদ জানাই আজকের কোলাউড়ার ডাক বাংলা মাঠে আজিমুস্তান ইসলামী জলসা কর্মী গ্রুপ আয়োজিত জেলা কর্মী নেতা মোহাম্মদ সুরভ হোসেন সুরভ ভাই, সভাপতি থানা কর্মী গ্রুপ প্রধান মোহাম্মদ আউয়াল ভাই, এছাড়া অন্যান্য থানা জেলা থেকে নেতৃবৃন্দ যারা আসছেন এবং জাকেরান আশেকান মুমিন মুসলমান ভাই বাবারা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কালামের থেকে আমি একটা আয়াতে কালিমা শরীফ পড়েছি, সেই আয়াতে নাজুলান কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের মাহফিলের প্রধান অতিথি আল হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবও এসে গেছেন। বিশেষ অতিথি আল হযরত মাওলানা হাসান সিরাজি সাহেব, উনি এসে গেছেন। কি সময়ের মধ্যে উনি চলে আসবেন। এর আগেই আপনাদের সামনে সামান্য সময় আলোচনা করব, আপনারা ধৈর্য হারা হবেন না। সব অতিথিবৃন্দ আমাদের মধ্যে চলে আসছেন। বাইরে যারা ঘোরাফেরা করতে আছেন, দাঁড়াইয়া আছেন, প্যান্ডেলের ভিতরের মধ্যে চলে আসেন। কেননা প্যান্ডেলের ভিতরে থাকলে প্যান্ডেলের ভিতরে বসা সেই সওয়াব পাবেন না। কেননা প্যান্ডেলের ভিতর এই সামিয়ানা বানানি হয়েছে আমার আশিকান মুমিন মুসলমানের জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য, জিকির আজকার করার জন্য এই প্যান্ডেলটা সাজানি হয়েছে। ওই প্যান্ডেলের ভিতরটা কি
আর বাইরে থাকলে কি একটু খেয়ালের কান দিয়ে শুনেন বাইরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সামনে বয়ান করলেন, ও সাহাবীরা রে, বেহেশতের বাগানের মধ্যে তোমরা বসে যাও। সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কিয়ামত হবে, হাসর মিজান হবে, তারপরে না বেহেশতি যারা বেহেশতে যাবে, দুজকি যারা দুজকের মধ্যে যাবে, তাহলে দুনিয়াতে কোথায় বেহেশত দেখি না, বেহেশতে বসার কথা আপনি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বেহেশতে কোথায় দেখি তো না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরামরা রে, এ আমার মুমিন মুসলমান ভাই বাবারা, দয়াল নবীজি বলেন, যে প্যান্ডেলের মধ্যে, যা জায়গার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, জিকির করা হয়, মিলাদ মাহফিল করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ওই প্যান্ডেলের ভিতরটা, ওই প্যান্ডেলটা ওই সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেহেশতে বসতে চান, দয়াল নবীজি বলেন, প্যান্ডেলের ভিতরের মধ্যে যারা বসলো তারা যেন বেহেশতের বাগানের মধ্যে বসলো। বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের ফল ফসল যদি খেতে চান, ফল ফসল বলতে আমরা বুঝি কি, মনে হয় দুনিয়াদারি ফল ফসল, না না, আলিম উলামারা যে কথাগুলা বলবে, যে জিকির করবে, ওইগুলো হলো ইমানদারের রুহের খোরাক। ওই রুহের খোরাক মানে খাওয়া, ওই ফল ফসল যারা খাবে, রুহ তাজা হইয়া, কালব জিন্দা হইয়া আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, তাহলে বাইরে দাঁড়ালে কি হয় আর ভিতরের মধ্যে বসলে কি হয়, অবশ্যই আপনারা জানতে পারছেন। দয়া করে ভিতরের মধ্যে চলে আসেন আর মাবুদ মওলা কাদের গনিকে প্রাণ বৈরা সকলে রাখেন। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এই যে আল্লাহ পাকের মধুর নামটা ডাক দিলে আল্লাহ খুশি হন। কালামে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা বান্দিরা, যখন তোমরা আমি আল্লাহর জিকির করো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফিকির করতে থাকি। যখন তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া মুসাফির কানা জানো না, এই দুনিয়া মুসাফির কানা অমন জানো না, মইরা গেলে থাকবাই মন রে খেলা, মইরা গেলে থাকবাই মন রে খেলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি
হবে। আজকে কর্ম আমল, কালকে কর্ম আমল, পরশু কর্ম আমল, তরশু কর্ম আমল। দাড়ি দুড়ি পাকিয়ে যাক, তারপরে নামাজ ঠিক মতো পড়ব, ইমান ঠিক করব। না না, এইগুলা বললে হবে না, এইগুলা বললে চলবে না। এইগুলা করতে করতে আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। ঠোঁট লড়ার সময় বাবা দিবে না। তর্কে করদা মুলকে হকিক লি মেরা, তর্কে করদা মুলকে হকিক লি মেরা, मी जनद बद दिल के सोजा चोबदा। तर्के करदा मुल्क हकीक ली मेरा, तर्के करदा मुल्क हकीक ली मेरा, मी जनद बद दिल के सोजा चोबदा। तंदुरुस्ती करन बाशत शेर बाशत जहुरा, तंदुरुस्ती करन बाशत शेर बाशत जहुरा, दिल बरागर खुजन बाशत भीतरे गुल खारे आज। अगर बरबम नया बरबम शतराज, अगर बरबम नया बरबम शतराज, तो बर कसरी नया भी है कहराज। हमसे बड़ कौन है? आमी बड़ है। আজকে কর্ম আমল, কালকে কর্ম আমল, এমনি ভাবে তর্ক করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। ঠোঁট লড়ার সময় আর দেরি আসলে দিবে না। তাই হুঁশ থাকতে, জ্ঞান থাকতে আজকে ডাক বাংলার মাহফিলের মধ্যে বসে যান। কার জানি হতে পারে জীবনের শেষ মাহফিল। এই ডাক বাংলার প্রথম মাহফিল জিনাকে লইয়া আমরা করেছিলাম। আপনারা সবাই জানেন সৈয়দ জামাল সাহেব প্রথম ওয়াজ এই মাহফিল ডাক বাংলার মধ্যে করা ছিল, উনি সভাপতি ছিলেন। আজকে উনি দুনিয়ায় জমিনে নাই, খবরের জমিনের মধ্যে চলে গেছেন। আমরাও আজকে যারা এই প্যান্ডেলের ভিতরে বাইরে আছি, আগামী বছর কে থাকবো কে থাকবো না আমাদের জানা নাই। কিন্তু ওই বাগান কানা, আজকের মাহফিল কানা, কাল হাসরের ময়দানে খাজানি নাজাতের ব্যবস্থা হিসাবে কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন কিছু নেকি কম থাকার কারণে জাহান্নামের মধ্যে যাওয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা রে, আমি এত সুন্দর করে এত মায়া করে আমার বন্দারে বানাইলাম, আমার বান্দিরে বানাইলাম, তাকে আর দেখো কোনো মাহফিলের মধ্যে বসছিল নেই। যদি ওয়াজ মাহফিলের মধ্যে, জিকিরুল্লাহর মাহফিলের মধ্যে বসে থাকে, আমল নামার মধ্যে থাকে রে, তাহলে ওই মাহফিলের উসিলায় আমি সমস্ত গুনাহগুলি মাফ করে দে আমার বান্দাকে জান্নাত দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো নেকের দিকে তাকাইলে কোনো কিছুই বুঝি না, বদের দিকে তাকাইলে দেখা যায় সমস্ত কিছু জাহান্নামে হয়ে যাইতেছি। ও ভাই বাবারা, নবীর সাহাবাই কেরামরা কত মহব্বত করতেন নবীজিকে। আমরা তো এর চাইতে কোটি গুণের চাইতে তিল পরিমাণ মহব্বত আজকে আমরা করতে পারি না। নবীর সাহাবাই কেরামরা ওই দুনিয়া থেকে বেহেশতের সার্টিফিকেট লইয়া গিয়েছেন, কিন্তু আমরা তো আজ পর্যন্ত বেহেশতের সার্টিফিকেট তো লইয়া যাওয়া দূরের কথা, বেহেশতের সুগারান পর্যন্ত আমরা পাইতেছি না। ওই সাহাবাই কেরামরা
বেহেশতের সার্টিফিকেট যারা পাইছেন তারাও আল্লাহর দরবারে কাঁদতেন রাত্র ভরা, ও আল্লাহ, আল্লাহ গো আমাদেরকে মাফ করছো কিনা তাও জানি না, যদিও বেহেশতের সার্টিফিকেট পাইছি আল্লাহ, তারপরেও আমরা ইবাদতি ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন। কারণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য ওই দুনিয়াটা জাহান্নাম, আর কাফিরদের জন্য ওই দুনিয়াটা জান্নাত বেহেশত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়াউ জান্নাতুল লিল কাফিরিন। কাফিরদের জন্য হলো ওই দুনিয়াটা জান্নাত বেহেশত বালাখানা। তারা খাইতে বসতে চলতে ফিরতে অভাব হবে না, তারা ওই দুনিয়াতে আপনার সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, সুন্দরভাবে খাইতে পারবে। कलमाए लखाय अपनार नाम आजाने सुनी अपनार नाम नमाजे अपना
सा